আসসালামু আলাইকুম। কল্পনা করুন, গভীর রাত, মদিনার একটা ছোট্ট ঘর। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একা বসে আছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। একটা অদ্ভুত গলা বলল, আমি তোমার ভাই, একটু পানি দাও। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। সামনে একটা লোক, মাথা নিচু, কিন্তু চোখ দুটো, আল্লাহ, সেই চোখে আগুন জ্বলছে, দাঁতগুলো কালো ধোঁয়ায় মাখামাখি। তুমি কে? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করলেন। লোকটা হাসল। আমি ইবলিস, শয়তান, তোমাকে ধরতে এসেছি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তোমার চিহ্ন, তোমার পায়ের আঙুল উল্টো, দেখাও। শয়তান হঠাৎ পা তুলল। আল্লাহ, পায়ের আঙুল সত্যিই উল্টো, পিছন ফিরে আঙুল। এখন কি করবে? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। শয়তান ফিসফিস করে বলল, তোমার ঈমান ভাঙাতে এসেছি, কিন্তু একটা শর্ত, আমার সাথে 3 রাত লুকিয়ে থাকো, তাহলে তোমাকে ছাড়ব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, শয়তানকে ধরে আনো। প্রথম রাত, শয়তান হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার বাইরে একটা গুহায় লুকালো। এখানে কেউ আসবে না, শয়তান বলল। কিন্তু ভোরের আগে দূর থেকে পায়ের শব্দ। শয়তান কেঁপে উঠল। কারা এলো? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। শয়তান পালাতে গেল, কিন্তু দরজায় আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনতে পেল, ইয়া আল্লাহ, এই শয়তানকে বন্দী করো। দ্বিতীয় রাত, আরও গভীর গুহা। শয়তান কাঁদতে কাঁদতে বলল, আমি আর পারছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আমাকে পুড়িয়ে দিচ্ছে। তৃতীয় রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এলেন, শয়তানকে কবজায় নিলেন। সব সাহাবী চিৎকার করে উঠলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শয়তান আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর, এর নাম জিবরিল জানেন। শয়তান কেঁদে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার উম্মতকে প্রতারিত করি 3 ভাবে। প্রথমত নামাজ ছেড়ে দিই, দ্বিতীয়ত গীবত করাই, তৃতীয়ত ধৈর্য ভাঙাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি শাস্তি চাও? শয়তান কাঁপতে কাঁপতে বলল, কিয়ামতের দিন তোমার উম্মতের পায়ে পড়ব, কিন্তু একটা অনুরোধ, যারা তোমার সুন্নাহ ছেড়ে দেবে তাদের আমাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, কবুল। শয়তান চিৎকার করে উধাও হয়ে গেল। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কখনো নামাজ ছেড়ে দিব না। ভাই বোনেরা, এই হাদিস সহিহ মুসলিমে আছে। আজ থেকে নামাজ জারি রাখুন, সুন্নাহ পালন করুন, শয়তানের ফাঁদ থেকে বাঁচুন।